আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। অবশ্যই দিনের ভালো কিছু জানানোর জন্য আপনাদেরকে আমি চেষ্টা করব, সহি হাদিস এবং সহি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে আমি যে বিষয়টা তুলে ধরব তা হচ্ছে আল্লাহ পাকের দয়া রহমত কী পরিমাণ, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসাবিন ফাইদা আমরাত মিনাস সাবি তাসআ ইযা ওয়াজাদা সাবিয়া মিনাস সাবি ফাখাদাতুহু ফালসাকাতুহু বিবাতনিহা ফারাদাআতুহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতারাউনা হাযিল মারদা তারিহাতান আলাদাহা ফিন্নার কুলনা লা আল্লাহি ফাকালা আল্লাহু আরহামু ইবাদি মিন হাযিহি মিন ওয়ালাদিহা ফিন্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক যুদ্ধে অমুসলিমদের নারী পুরুষ অনেকেই বন্দী হয়। এর মধ্যে একজন শিশু অবস্থায় একজন মহিলা বন্দী হয়। ওই মহিলার ওই শিশু সন্তান হারিয়ে যায়। এরপরে ওই মহিলার দুধ পড়ে যাচ্ছিল, এ সময় তিনি দুধ পান করানোর জন্য খুব চেষ্টা করেন। এরপরে অন্য এক শিশু বাচ্চাকে নিয়ে তিনি দুধ পান করান। অনেক খোঁজাখুঁজির পরে ওই মহিলার সন্তানকে খুঁজে পাওয়া যায়। তখন ওই মহিলা তার সন্তানকে দুধ পান করাতে শুরু করেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আচ্ছা এই মহিলা কি পারবে তার এই সন্তানকে আগুনের ভিতর ফেলাই দিতে? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নামে কসম করে বলছে ইয়া রাসূলুল্লাহ, তা কখনোই সম্ভব না এই মহিলা তার সন্তানকে আগুনের ভিতর ফেলে দিতে। তখন আল্লাহ রসুল বললেন, আল্লাহও কি পারবে তার বান্দাকে আগুনের ভিতর ফেলাই দিতে? এই মহিলা তার সন্তানের প্রতি যত দয়ালু, আল্লাহও তার বান্দার প্রতি তার চেয়ে 1000 গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহি বিহামদিহি। অন্য হাদিস আল্লাহ রসুল বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালাকা কাতাবা ফি কিতাবিন ফাওয়া ইনদি ফাওকাল আরশি ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক যখন তার সৃষ্টি জগৎ শুরু করলেন, যখন তারা আরশ সৃষ্টি করলেন, তখন আরশের উপরে লিখলেন ইন্না রহমাতি তাগলিবু গদবি, আমার গজব অপেক্ষা রহমত অনেক বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আল্লাহ পাকের রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ যে যেখানেই রাখবে আল্লাহ পাক অবশ্যই ভালো রাখবে। এজন্য কখনো এমন কোনো কাজ করা যাবে না যে আল্লাহ পাকের রহমত থেকে যেন আমরা নিরাশ না হই। আল্লাহ দয়ার উপরে আমরা যেন ভরসা করি। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।